উনি কয় নাম্বার? উনি 2 নাম্বার। আচ্ছা, আর হলো ওনার বউ আছে? হ্যাঁ, বউ আছে। সন্তান আছে? প্রেগনেন্ট নাকি? সন্তান একটা আছে, আর একটা পেটে বাচ্চা আছে, তারও সময় 5-7 দিন আছে আর কি। তাহলে ওই সন্তান তার বাপের চেহারা দেখতে পারলো না? না। কি যাওয়ার আগে কিছু বলছে? মাছ টাছ ধরতে গেছে যে আপনারা বলে গেছিল? আমার কথা শুনে নাই, ওইভাবে গেছি। আমি একটা স্বপ্ন পাইলাম, কেমন একটা দেন? দেখো তো ওই পাগলটা গেছি, ওই গ্যাঙ্গারি টাকাতে ভাই চলে গেছি, জিয়াদা করে ওখানে পড়ি আছে। পড়ি থাকার পর কীভাবে যে আনছে করে নিয়ে গেছে আমি আর কইতে পারিনি। আর পরের দিন দেখি আমি লাশ বাড়ি আনছি। আবার এই হলো মিডিয়া এগুলা প্রচার করে গরু চুরি করতে গেছে, এগুলো তো সত্য না। না বাবা, সত্য না। মাছ মারতে গেছি। মাছ মারতে গেছে। এখন সীমান্তে যে এরকম আপনাদের কোনো অসুস্থ হলে আপনাদের রুগী তো নিয়ে যাইতে অনেক কষ্ট হয়। এই এলাকায় আপনাদের মানুষ কি করে খাওয়া দাওয়া করে? ভুট্টা চাষ করে। গরিব মানুষ সব না? সব গরিব। কোনো অসুস্থ হলেও তো চিকিৎসার ব্যবস্থা নাই, কোনো ভালো স্কুল কলেজও নাই এলাকায়, কোনো কর্মসংস্থানও নাই। ওখানে খুবই অত্যাচার, নদী যাইতে পারে না কেউ। নদীতে নদীর আমাদের কি নদীর অর্ধেক নাকি? নদীটা আমাদের না? নদীটা আমাদের। মাছ সবাই তো যায় এমনি। খুব ডিস্টার্ব পড়ে, সীমান্ত এলাকার লোক চাষাবাদ করতেও যাইতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের জমি তো করতে পারে না। গেলে মারামারি করে, বিক্রি বিক্রি করে, গরু ছাগল নিয়ে যায়। আমরা এটা বিশেষ চাই, এটা তো বিচার লাগবে। সীমান্তে কোনো মানুষ যদি যায় তাকে হলো কেউ মারতে পারে না, এটা আন্তর্জাতিক আইন। কেউ কাউকে গুলি করলে তাকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে নেওয়া যায়। আমরা কি প্রেস ব্রিফিংটা মানে কথা এখানে বলবো নাকি? আমি আমি আপনাদের একটা কর জোড়ে বলি, এটা অনেকে দেখি এলাকার মানুষ হলো ক্যামেরা করতে। তুমি সাংবাদিক? ভাই একজন সাংবাদিক ওনার জায়গায় আসেন ভাইয়া, মানে একটু আমাদের যেহেতু এটা আন্তর্জাতিক সমস্যা সমাধানের জন্য আমরা সাংবাদিকদেরকে জায়গা করে দিই ভাই, এটা এলাকার সুবিধার্থে তোমাদের জন্য আমরা কিন্তু আসছি। হ্যাঁ, ওনার বয়স হলো 41 না, 25-26। 25-26।